আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর যে টপিকটা সেটা হচ্ছে যারা আইকিউ অপশনে অ্যাকাউন্ট সাইন আপ করেছেন কিন্তু অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারেন না এখনই, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন আমি আমার একটি অ্যাকাউন্ট অনেক আগে ক্রেডিট করেছিলাম কিন্তু এটা আইকিউ ভেরিফিকেশন করা হয়নি সময়ের কারণে। তো আজকে আমি ভেরিফিকেশন করব, দেখাবো আপনাদের কীভাবে করতে হয়। দেখেন এখানে আমি অ্যাকাউন্টটা ওপেন করার পর আমার আইকিউ অপশনে আমি তো আইকিউ অপশনের যে অ্যাপসটা আছে সেটা ওপেন করার পর এখানে দেখাচ্ছে আমাকে ইউ সিম্পল স্টেপ টু বিকাম এ রিয়েল ট্রেডার। দেখেন এখানে আমাকে কিন্তু বলতেছে দেখেন এই পাশে কনফার্ম ট্রেডার বেডি, মানে আমার এই জিমেলটাকে কনফার্ম করতে বলতেছে। দেখেন আমার অ্যাকাউন্টটাকে কনফার্ম করতে বলতেছে, আমার ইমেলটাকে কনফার্ম করতে বলতেছে। এই যে দেখেন কনফার্ম ট্রেডার, দেখেন ইয়েলো কালারের যে শেপটা আছে শেপটা যদি আমি এখন ট্যাপ করি তাহলে আমাকে নিয়ে যাবে কীভাবে ওই পেজে নিয়ে যাবে, আমাকে কীভাবে কনফার্ম করতে হবে। চাইলে এখান থেকে কনফার্ম করতে পারেন। দেখেন নিচে যে একটা ডিপোজিট অপশন আছে এখান থেকে আপনি ডিপোজিট করতে পারবেন, আপনার ডিপোজিট অপশনে নিয়ে যাবে গ্রিন শেপটা দেখতে পাচ্ছেন এখানে। তো যেহেতু আমরা অ্যাকাউন্টটা প্রথমে কনফার্ম করবো ইমেলটা, সেহেতু আমরা ইয়েলো কালার ট্যাপে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে 60% কমপ্লিট হয়েছে, নট 100%। এখানে যখন সব স্টেপগুলো পূরণ হবে, সব কমপ্লিট করা হবে, তখন কিন্তু এখানে 100% চলে আসবে, 100% হবে। এখনও কিন্তু 40% বাকি আছে। আপনারা চাইলে এখান থেকে যাদের আইকিউ অপশনে অ্যাপটা ওপেন করার পরে এরকম আসে দেখায়, তারা চাইলে এখান থেকে কনফার্ম করে নিতে পারবেন। আবার আরেকটি অপশন আছে যে আপনার সেটিংয়ের ভিতরে ঢুকে তারপরে এখান থেকে কনফার্ম করে নিতে পারবেন। চলেন, এটা হলো একটি অপশন যাদের এইভাবে শো করে প্রথমে অ্যাপটা ওপেন করার পর, তারা তো এখান থেকে করতেই পারবেন। এখান থেকে যদি আপনারা এখানে কনফার্ম ট্যাপ করেন তাহলে আপনাদের এই যে আপনাদের ইমেলে এরকম একটি SMS আসবে, দেখতে পাচ্ছেন ইমেলে। দেখেন এরকম আপনাদের অপশন আসবে। যদিও ওইখানে ইয়েলো ট্যাপটা যে বলেছিলাম, যদি ট্যাপ করেন, টাচ করেন, ওইখানে ক্লিক করেন, তাহলে আপনাদের ইমেল যে রয়েছে যেটা দিয়ে আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন, সাইন আপ করেছিলেন, অ্যাকাউন্ট ওপেন করেছিলেন, সেটার মধ্যে একটি ইমেল আসবে। ওইটা লগ ইন করা থাকতে হবে আপনাদের মোবাইলে। দেখেন ওইটাতে ট্যাপ করার পর দেখেন এখানে কী বলতেছে, কনফার্ম ইউর ইমেল। দেখেন একই অপশনের লোগো এসেছে, ইমেল ভেরিফিকেশনের ইমেল এসেছে। এই যে কনফার্ম ইমেলটা আছে গ্রিন কালার, নীল কালার, দেখেন এটাতে ট্যাপ করে দেবেন, টাচ করে দেবেন, ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনার কনফার্ম হয়ে গেল ইমেলটা। আশা করি বুঝতে পারছেন। আরেকটি অপশন আছে আপনি কোড দিয়ে করবেন কি না, এখানে কনফার্ম দিলে হবে। এখানে 498407 এখানে কিন্তু অ্যাক্টিভেশন কোড দেখতে পাচ্ছেন আপনারা। আবার ইউজ দ্য ফলোয়িং অ্যাক্টিভেশন কোড, এই কোডটা দিয়ে যদি আপনি এখানে ডান করে দেন তারপরে হবে। চলুন, এটা তো সিম্পলটা দেখাইলাম, আসলে কীভাবে ইমেলটা আসে ভেরিফিকেশনের জন্য আপনার ইমেল আসবে ওইটা দেখাইলাম আমি। চলেন আপনারা এখন চলে যাই আসলে ভিতর থেকে কীভাবে যাদের ওইভাবে অ্যাকাউন্ট না হয়, যাদের এইভাবে শো না করে, তারা ভিতর থেকে কীভাবে করবেন। চলেন তাহলে চলে যাই। দেখেন আপনার যে ইমেলটা আমি দেখিয়েছি, ইমেলে কনফার্মেশন ইমেলটা যে আসবে আপনাদের ইমেলে, সেটা কিন্তু সেম এরকমই আসে। এখান থেকে করেন আর ভিতর থেকে করেন। এটা যদি ক্লোজ করে দিই, আমরা ক্লোজ করে দেবো এখন। চলো এই দেখেন 60% আছে, এখান থেকে আমরা 100% করবো। প্রথমে চলে যাবো এই যে এইখানে দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্নের মতো, এটাতে আমরা ক্লিক করে চলে যাব ভিতরে। দেখেন কি আছে এখানে, আপলোড ফটো। এখানে ফটো চেঞ্জ করতে পারবেন, লাগাতে পারবেন। পার্সোনাল ডাটাতে চলে যাব, ডিপোজিট করতে পারবেন, উইথড্র করতে পারবেন। এই যে পার্সোনাল ডাটা, আমরা সেটার মধ্যে চলে যাব। দেখেন একই অপশন আছে পেজটা, ওয়েব পেজটা রয়েছে, ভেরিফিকেশন পেজটা, সেটা কিন্তু ওপেন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে। এখানে যদি একটু খেয়াল করেন, এখানে দেখতে পাবেন চেঞ্জ ফটো। এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফটো, এখানে দেখছেন ডিলিট ফটো। আপনি এখানে যদি কোনো ফটো আগে লাগানো থাকে ডিলিট করতে পারবেন। এখন যদি আপনি চেঞ্জ করতে চান তাও পারবেন। এখানে চেঞ্জ করে দেখেন আমার কিন্তু কোনো প্রোফাইলেই নাই। আর এখানে দেখতে পাচ্ছেন
লাল কালারের চিহ্ন আছে, অর্থাৎ এটাকে আনকমপ্লিটেড চিহ্ন বলা হয়। এটাকে আনকমপ্লিটেড। যদি কমপ্লিট থাকতো তাহলে এরকম চিহ্ন উঠতো, এখানে এরকম চিহ্ন হইতো। যেহেতু এখন এরকমটা আছে, তার মানে আনকমপ্লিট। আমার অ্যাকাউন্টটা এখনও আনকমপ্লিট। এটাকে কমপ্লিট করলে এই চিহ্নটা চলে যাবে। সমস্ত কাজ যখন শেষ করবেন, সমস্ত স্টেপ যখন শেষ করবেন, তখন এটা অটোমেটিক চলে যাবে। চলেন আমরা প্রথমে ইমেলটা ভেরিফিকেশন করে নিই। দেখেন একটু নিচে আসলাম। দেখেন প্রথমে কিসের মধ্যে আসলাম, আপনি যদি একটু খেয়াল করেন এখানে দেখতে পাবেন, এখানে আপনারা দেখতে পাবেন, দেখেন পার্সোনাল ডাটার মধ্যে এসেছিলাম। পার্সোনাল ডাটার মধ্যে আমরা এখন এসেছি। এখন আমরা এখান থেকে পার্সোনাল ডাটা থেকে আমরা ইমেলটা লগ ইন করবো, ভেরিফিকেশন করব। দেখেন যদি একটু খেয়াল করেন এখানে দেখতে পাবেন কনফার্ম। এখানে কি বলতেছে, এখানে কি বলতেছে, এখানে কি বলতেছে, এখানে বলতেছে আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন একই অপশনে, সেটা এখনও কনফার্ম হয়নি। যদি কনফার্ম করতে চান, ইমেল ভেরিফিকেশন করতে চান, তাহলে এই যে কনফার্ম চিহ্নটা আছে এটাতে ক্লিক করেন। আর যদি এটা আগে যদি ভেরিফিকেশন করা থাকে কারো, তাহলে কীভাবে বুঝবেন, এখানে কনফার্মের জায়গায় আসবে চেঞ্জ ইমেল। যেহেতু এটা কনফার্ম করা নাই, সেহেতু এখানে কনফার্ম এসেছে। যদি করা থাকতো তাহলে এখানে চেঞ্জ ইমেল আসতো। যেহেতু কনফার্ম করা নেই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম। এই ইমেলটা কনফার্ম করতে বলতেছে। যেহেতু আমরা এখন এই ইমেলটা কনফার্ম করবো, ভেরিফিকেশন করবো, তাহলে চলে যাই আমরা কনফার্মে। এখানে আমরা কনফার্মে চলে যাবো। দেখেন আরেকটা জিনিস, এখানে কিন্তু ঠিক চিহ্নটা এসেছে, ঠিক ওই চিহ্নটাই, আনকমপ্লিটেড চিহ্ন। এটা কমপ্লিট হলে এখানে ঠিক চিহ্ন আসতো, এরকম আসবে। চলেন দেখতে থাকুন, আশা করি আজকে ক্লিয়ার করতে পারবো। আমরা চলে গেলাম কনফার্মে। দেখেন এখানে কি আসতেছে, এখানে আমার ব্রাউজারের সমস্যা, এই কারণে এরর আসতেছে। যেহেতু এরর আসতেছে, এখন এই যে আমি কনফার্মে ক্লিক করলাম, এখন কি আসবে, এখন তো আসতেছে না। আমার ব্রাউজার প্রবলেম থাকার কারণে এখানে আসতেছে না। তাহলে আপনারা বুঝবেন কেমনি কীভাবে আসবে। আগে যে বলেছিলাম আমি, এই যে দেখেন এখন কি আসবে। এখানে যখন আপনারা ক্লিক করবেন কনফার্মে, তখন আপনাদের যে ওই যে বলেছিলাম, আপনাদের যে ইমেলটা, আপনাদের যে ইমেলটা রয়েছে, যেটা দিয়ে অ্যাকাউন্টটা সাইন আপ করেছিলাম, এটার মধ্যে এরকমভাবে একটি ইমেল আসবে। আগে বলেছি এটা কিন্তু লগ ইন করে থাকতে হবে ইমেলটা। দেখেন ওইখানে আপনি কনফার্মে ক্লিক করে দিলেন, এখানে কি আসবে দেখেন। এটা কোথায় আসবে, যে ইমেলটাতে সাইন আপ করেছেন, যেটা আপনি ভেরিফিকেশন করতে চান, ওইটা লগ ইন করা থাকতে হবে। ওইটার মধ্যে আপনাকে ইমেল করবে আইকিউ অপশন কোম্পানি থেকে। দেখেন আমাকে ইমেল করেছে কনফার্ম ইউর ইমেল। দেখেন এই যে এখানে রয়েছে, শুধু আপনার কাজ এতটুকু, আপনারা এখানে যদি কনফার্মের মধ্যে ট্যাপ করে দেবেন, ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্লিক হয়ে যাবে। আরেকটি মাধ্যমে করতে পারেন, আরেকটা অন্য মাধ্যমে হচ্ছে এখানে কোড দেওয়া আছে। দেখেন দেখতে পাচ্ছেন কোড, এই কোডটা দিয়েও অ্যাক্টিভ করতে পারবেন। আপনারা সহজেই করে নেবেন, এখানে কনফার্ম ইমেলে ক্লিক করে দেবেন এবং আপনাদের অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে, ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তখন এটা কনফার্ম করার পর আপনাদের সাকসেসফুল দেখাবে। আশা করি বুঝতে পারছেন। দেখেন এটা আমার ইমেল এসেছে, এটা আমার ইমেল এসেছে। দেখেন দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমার ইমেল। এই ইমেলটাই তো আমি ভেরিফিকেশন করতে চেয়েছিলাম, তাই না? দেখেন দেখতে পাচ্ছেন উপর ইমেলটা লগ ইন করে এটার মধ্যে ইমেল এসেছে। ইমেল আসার পর আমি শুধু এখান থেকে কনফার্ম করে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। চলেন আর একটু ক্লিয়ার বলে বোঝানো যায়। এখন আমি যদি ইমেল কনফার্মটা ক্লিক করি, দেখি কোথায় চলে যায়, কোথায় নিয়ে যায় আমাদের। জাস্ট কনফার্মে ক্লিক করে দিলাম। দেখতেছেন অ্যাক্টিভেশন ইন প্রোগ্রেস চলতেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন, এখানে শুধু জাস্ট এখানে ক্লিক করে দিলাম, জাস্ট এখানে ক্লিক করে দিলাম, অটোমেটিকলি এটা অ্যাক্টিভেশন হয়ে কমপ্লিট হয়ে গেল। অটোমেটিকলি এখানে অ্যাক্টিভেশন কমপ্লিট হয়ে গেছে। এখানে বলতেছে ফোন নাম্বার, ইমেল, পাসওয়ার্ড। এখানে কি করবেন আপনারা, এখানে বলতেছে
এখানে কি বলতেছে আপনাদের, এখানে বলতেছে ফোন নাম্বার দিতে, আর এখানে বলতেছে পাসওয়ার্ড দিতে। আইকিউ অপশনে লগ ইন করার জন্য একটা পাসওয়ার্ড দরকার হয়, প্রয়োজন হয়। এই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দেবেন আপনাদের মতো করে। আর এখানে আপনাদের নাম্বার, ফোন নাম্বারটা দিয়ে দেবেন, অথবা ইমেল দিতে পারেন, ফোন নাম্বারটা দিয়ে দেবেন, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দেখেন এখানে আমি আমার ইমেলটা দিয়ে দেবো, আর এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দেবো। আইকিউ অপশনে লগ ইন করার জন্য একটা পাসওয়ার্ড দরকার বা আপনাদের প্রয়োজন, সেইটা সিক্রেটের জন্য সেটা দিয়ে দিবেন। আর এখানে আমি আপনাদের ইমেল দিয়ে দিবেন অথবা ফোন নাম্বার দিয়ে দিবেন। এটা কিন্তু লগ ইন করার জন্য, দেখেন এটা কিন্তু লগ ইন করার জন্য, যখন অ্যাপসে লগ ইন করবেন সেটার জন্য। অ্যাকাউন্ট কিন্তু ভেরিফিকেশন অলরেডি হয়ে গেছে। ওকে, আমরা এখন চলে যাব। ওকে, আমি আমার ইমেলটা দিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমি আমার ইমেলটা দিয়ে দিয়েছি, পাসওয়ার্ড দিয়ে দেবো আমি আমার। এখন কিন্তু আমি এখানে লগ ইন করে দিলাম। আমি আমার যেটা দিয়ে, আমি আবার বলছি, যেটা দিয়ে আমি ইমেল সাইন আপ করেছিলাম, আইকিউ অপশন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম প্রথমে, সেটা দিয়ে আমি ভেরিফাই করছি, সেটা দিয়ে আমি ভেরিফিকেশন করেছি এবং সেটা দিয়ে এখন আমি লগ ইন করবো। লগ ইনের জায়গায় আমি সেটাই দিয়েছি। আবারও বলছি, যেটা দিয়ে আমি সাইন আপ করেছি, সেটা দিয়ে আমি ভেরিফিকেশন করেছি, সেই ইমেলটা দিয়ে এখন এখানে আমি লগ ইন করেছি। দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল, আমার ইমেলটা কনফার্ম হয়ে গেছে, আমার ফোন নাম্বারে লগ ইন কনফার্ম হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন চলে এসেছে, গ্রিন টিক চিহ্ন, যেহেতু কনফার্ম হয়ে গেছে। প্রথমে কিন্তু ছিল না, আপনাদের আমি আগে বলেছিলাম ছিল না, লাল ছিল এবং আনকমপ্লিট চিহ্ন ছিল, সেটা এখন গ্রিন টিক চিহ্ন হয়ে গেছে। এখানে চেঞ্জ ইমেল দেখতে পাচ্ছেন, অর্থাৎ কনফার্ম হয়ে গেছে। যদি কনফার্ম না হতো তাহলে এখানে কনফার্ম থাকতো, যেহেতু কনফার্ম হয়ে গেছে এই জন্য নীল টিক চিহ্ন চলে এসেছে, গ্রিন টিক চিহ্ন। এবং যদি এই ইমেলটা চেঞ্জ করতে চান, এখানে চেঞ্জ ইমেল লিখে চেঞ্জ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখানে আসেন, এখন এখান থেকে আপনি আপনার প্রোফাইলটা চেঞ্জ, ফটোতে গিয়ে আপনি এখানে প্রোফাইল ফটো অ্যাড করতে পারেন, প্রোফাইল ফটো অ্যাড করে দিবেন। এখন বলতেছেন এই চিহ্নটা কেন এখানে এখনও আছে। এখন আপনি যদি এখানে ডিপোজিট করেন তাহলেই কেবল এই চিহ্নটা চলে যাবে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু ডিপোজিটটাই বাকি রয়েছে এখানে। যদি ডিপোজিট করেন তাহলে এই চিহ্নটা চলে যাবে। এখন আরও কিছু কাজ আছে, যেরকম আপনার ডকুমেন্ট সেন্ড করতে হবে, যাদের কাস্টমার কেয়ার আপনার ডকুমেন্ট সেন্ড করতে হবে। চলে যাই পরবর্তী স্টেপে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগে ছিল 60%, এখন কত হয়েছে 80%, 20% বেড়ে গেল, বাকি রয়েছে 20%। এখানে যদি আপনি এখন $15 ক্রয় করেন, ওইটাও একটা স্টেপ, প্রথম একবার স্টেপ পূরণ করতে হয়। 80%, 20% বাকি ওইটার জন্যই। যদি আপনি এখানে ডলার ক্রয় করেন $15, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। এখানে নীল টিক চিহ্ন চলে আসবে। এখন প্রোফাইলটা যদি সেট করে দেন তাহলে পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছেন। এখানে প্রোফাইলটা সেট করে দিবেন, তারপরে দেন আপনারা ডলার ক্রয় করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপলোড ফটো থেকে এটা প্রোফাইলটা সেট করে দিবেন, আপলোড ফটো থেকে প্রোফাইলটা সেট করে দিবেন। তারপর আপনি ডলারটা ক্রয় করতে পারেন। তারপর আপনার প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেল, আপনি এখান থেকে এখানে গিয়ে ইনভেস্ট করতে পারেন আপনার ইচ্ছা মতো। এখানে দেখেন আমার কান্ট্রি সিলেক্ট করা আছে বাংলাদেশ। কত তারিখে আমি অ্যাকাউন্টটা রেজিস্টার করেছিলাম, 22 ফেব্রুয়ারি 2022। আমার ইউজার আইডি বা পাসওয়ার্ড, ইউজার আইডি আমার, এটা আমার প্রোফাইল আইডি। এখান থেকে গিয়ে আপনি উইথড্র করতে পারবেন ফান্ড, এখান থেকে গিয়ে ডিপোজিট করতে পারবেন, এখানে গিয়ে ইমেল ভেরিফিকেশন করতে পারবেন, ফটো চেঞ্জ করতে পারবেন, এখানে গিয়ে আপলোড করতে পারবেন আপনার ফটো, প্রোফাইল ফটো। ব্যালেন্স হিস্ট্রি দেখতে পারবেন এখানে গিয়ে, কত টাকায় উইথড্র এবং কত টাকা ডিপোজিট করেছিলেন। ট্রেডিং হিস্ট্রি দেখতে পারবেন এখানে গিয়ে, সেটিং করতে পারবেন এখানে গিয়ে। আজকে সেটিংটা অপশনটা দেখাবো না, ভিডিও অলরেডি লম্বা হয়ে গেছে, আপনাদের সুবিধার্থে বোঝানোর জন্য লম্বা করেছি। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন।
যদি আমার এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি বুঝতে অসুবিধা হয়, সমস্যা হয়, অবশ্যই কমেন্টস করে জানাবেন কোন জায়গায় বুঝতে সমস্যা, আমি সলভ করার চেষ্টা করব। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে থাকে। ট্রেডিং শিখতে গেলে ট্রেডিং শেখার প্রয়োজনীয় যত কিছু প্রয়োজনীয় হয় সব কিছু আমার চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দিব ইনশাল্লাহ। যদি আপনারা শিখতে আগ্রহী প্রকাশ করেন, শিখতে চান কেউ, আমার চ্যানেলে ভিজিট করতে পারেন, আমার চ্যানেলে ভিডিও দেখতে পারেন। এবং কোন কোন জিনিসগুলো শিখতে চান বা কোন কোনগুলো আপনার বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করলে আমার জন্য সুবিধা হয়, আমি ওই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। আশা করি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। আপনাদের উপকার হবে, যদি উপকার হবে তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। দেখতে দেখতে বলতে বলতে আমি একটা ট্রেড নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন $1 একটা ট্রেড নিয়ে নিয়েছি। আপনাদের সামনে আমি একটা ট্রেড নিয়ে নিয়েছি। তো যাই হোক, প্রথমে এখানে কাজ করতে গেলে অবশ্যই আপনাদের শিখতে হবে, দেন আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন, প্রফিটেবল পজিশনে থাকতে পারবেন। আপনাদের শিখতে হবে প্রথমে। আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেডটা আমি উইন করে নিয়েছি, এই ট্রেডটা আমি উইন করে নিয়েছি। প্রথমে শিখতে হবে, দেন আপনারা এখান থেকে হিউজ পরিমাণ আনলিমিটেড পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারবেন। আগেও বলেছি আমি, প্রথমে শিখতে হবে, দেন আপনারা সারা জীবন এখান থেকে ইনকাম করে যেতে পারবেন। ঠিক আছে, প্রথমে শিখতে হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।